আসসালামু আলাইকুম। তো তোমরা বুঝতেই পারছো আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা রচনামূলক শুরু করতে যাচ্ছি। তোমাদের আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু অবশ্যই আশা করা যায় বড় প্রশ্ন থাকবে। তো আমি আশা করছি তোমরা প্রিভিয়াস লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখে আসছো এবং তোমরা বাসার কাজগুলো অবশ্যই করছো। আর একটা কথা, যদি হোমওয়ার্কগুলো ঠিকভাবে না করো তাহলে কিন্তু তোমাদের ইউ ক্যান নট মেক ইউর গুড রেজাল্ট প্রপারলি। দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই তোমার হোমওয়ার্কগুলো ভালোভাবে করতে হবে, প্র্যাকটিস। আমি যেভাবে তোমাকে বলছি আর কি, যে ম্যাথমেটিক্সগুলো আমি দিচ্ছি, যে টার্মগুলো দিচ্ছি, যেগুলো আমি অলরেডি লেকচারে শেষ করছি, সেগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে আত্মস্থ করতে হবে, এবং তোমরা পারলে একটা নোট করবা, যাতে একেবারে সেমিস্টার ফাইনালের আগে তোমরা সম্পূর্ণ নোটটা কভার করতে পারো, এবং দেখেই যাতে তোমাদের জন্য বইটা শেষ করতে সহজ হয়। তো চলো আমরা দেরি না করে আমাদের মেইন টপিকে চলে যাই। তো আমরা চলে এসেছি আমাদের রচনামূলক প্রশ্নে। তোমরা দেখতে পাচ্ছ যে অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা বেসিক্যালি এসে থাকে। তো এখানে প্রশ্ন হলো যে ইউ ভি এফ আবার কী জিনিস। এফ তো আমরা আগেই জানি, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, বাট ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব, এবং ভি হচ্ছে আয়নার ভিতরে যে প্রতিবিম্ব দেখা যায় সেই প্রতিবিম্বের দূরত্ব। এটা আমরা একটু পরে বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি। তো চলো, তো আমরা প্রথমে চিত্রটা একটু দেখে নিই। এটা হচ্ছে অবতল দর্পণ। তোমরা গত পর্বে দেখেছিলে আমাদের, যেটা হচ্ছে একটা অবতল দর্পণের এম ড্যাশ একটা প্রধান সেল। এখানে চেনার বিষয় হচ্ছে এখানে একটা বস্তু রয়েছে, আর অবতল দর্পণের এইটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র, আমরা বুঝতে পারছি। আর এখানে তো ফোকাস বিন্দু রয়েছে, এটা আমাদের এখন আপাতত লাগছে না। তো এখানে এই ও বিন্দুটা, এখানে একটা বস্তু যদি রাখা হয় তাহলে এটা হচ্ছে এ ও হচ্ছে বস্তুর দূরত্ব, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ইউ অর্থাৎ এ ও সমান সমান ইউ, এটা মনে রাখতে হবে। আর এখান থেকে যে এসি হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ, যেটা আমরা আগেই জেনেছি। আর আবার পরবর্তীতে এই যে এ বি, এইটাই হচ্ছে সেই প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে ভি। ঠিক আছে, এই হচ্ছে মূলত ইউ ভি এবং এফ এর পরিচয়। একটু পরে বুঝতে পারবো আমরা। এই যে পিও এর জাস্ট মাঝখানে রয়েছে সি বিন্দুটা, অর্থাৎ পিও এর সমদ্বিখণ্ডক হচ্ছে সি বিন্দু। এখন এক্ষেত্রে সমদ্বিখণ্ডকের একটা সূত্র রয়েছে ত্রিভুজ ও এল পি এর ক্ষেত্রে। এই যে এলপি ডিভাইডেড বাই অনুপাতের সূত্র, অবশ্যই এলপি ডিভাইডেড বাই এলও সমান সমান হবে এই যে পিসি ডিভাইডেড বাই সিও। এই যে অনুপাতের সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, হুইচ ইজ ভেরি ইজি টু রিমাইন্ড। ঠিক আছে, তো আশা করি এই সূত্রটা মুখস্থ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো যে আমি আরেকবার বলি, এলপি ডিভাইডেড বাই এলও সমান সমান এই যেখানে যেই রেখাটা ভাগ হয়েছে সেইটার অনুপাত, অর্থাৎ পিসি ডিভাইডেড বাই সিও। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই এলপি মানে আমরা জানি ভি, আবার এলও, এই যে এলও মানেই অ্যাকচুয়ালি এও, সেটা আমরা পরে দেখাবো, এগুলো আমরা জানি। বাট এই যে পিসি এবং সিও মানেটা কি একটু যদি খেয়াল করো। এই যে পিসি মানে হচ্ছে এইটুকু, মানে হচ্ছে পুরোটা থেকে, অর্থাৎ আমরা যদি এসি থেকে, এই পুরো এসি থেকে আমরা যদি এই যে এপিটা বাদ দিয়ে দিই, তখন কিন্তু আমরা পিসিটা পাবো। রাইট, আশা করি বুঝতে পেরেছো। আবার একইভাবে এই সিও মানে কি বুঝেই ফেলেছো অবশ্যই। এই পুরোটা এও থেকে যখন আমরা এসিটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, অর্থাৎ পুরোটা হচ্ছে এও থেকে যদি আমরা এই যে পুরোটা এই এও থেকে যদি আমরা এই যে এসি, ঠিক আছে, এসিটা বাদ দিয়ে দিই, তখন আমরা কিন্তু এই সিওটা পাবো। কেন এটা করলাম, কারণ এগুলোর মান আমরা জানি, বাট এই যে পিসি এবং সিওর এক্স্যাক্টলি মান আমরা জানবো না, এই জন্য মূলত এটা করতে হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সেই অনুপাতের সূত্রটি। ঠিক আছে, তো চলো আমরা এবার দেখি কি বলে। যে মনে করি এম ড্যাশ একটি অবতল দর্পণের প্রধান ছেদ। এম ড্যাশ অবতল দর্পণের প্রধান ছেদ। এ মেরুবিন্দু, এই যে আমরা আগেই জেনেছি এ মেরুবিন্দু, সি হলো বক্রতার কেন্দ্র, এই যে সি বক্রতার কেন্দ্র, এসি বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। তো কোনো বস্তু ও হতে, এই যে ও হতে একটা বস্তু রাখা আছে, এই ও হতে একটি আলোকরশ্মি, যে কোনো একটা আলোকরশ্মি তো অনেকগুলো আসবে, তার ভিতরে আমরা একটা ধরবো। এল বিন্দুতে আপতিত হওয়ার পর এল আর রশ্মি রূপে প্রতিফলিত হয়। এখন যদি আমরা এলসি যোগ করি, এখানে সি বিন্দু ছিল, এলসি যখন যোগ করব তো যোগ হয়ে গেল।
আবার ও বিন্দুতে আরেকটা আলোক রশ্মি, আমরা জানি মেরু বিন্দুতে কোনো আলোক রশ্মি যদি পতিত হয় পরে ওই যে রশ্মি দিয়ে আপতিত হবে সেই রশ্মি দিয়েই প্রতিফলিত হবে। ঠিক আছে, যখন তাহলে দুইটা রশ্মি আমাদের প্রতিফলিত হচ্ছে, একটা হচ্ছে এলআর রশ্মি রূপে আর একটা হচ্ছে এপি রশ্মি রূপে। এই যে প্রতিফলিত বিন্দু রশ্মিদ্বয় যে বিন্দুতে ছেদ করবে পি বিন্দু, এই জায়গায় মূলত বেসিক্যালি বস্তুর প্রতিবিম্বটা অবস্থান করবে, এই জন্য মূলত এপি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব হয়। ঠিক আছে, তো সেটাই বলছে যে ও হতে একটি আলোক রশ্মি আরেকটি আলোক রশ্মি এ বিন্দুতে আপতিত হওয়ার পর এও রশ্মি রূপে আবার প্রতিফলিত হয়, ওই দিকেই যাবে। তো প্রতিফলিত রশ্মিদ্বয়, দ্যাটস মিন এই যে একবার এলআর রশ্মি প্রতিফলিত হলো আবার এও রশ্মি প্রতিফলিত হলো, এই প্রতিফলিত রশ্মিদ্বয় পি বিন্দুতে মিলিত হয়। পি বিন্দু হলো ও এর বাস্তব প্রতিবিম্ব। এখন বাস্তব হলো কারণ এটা হচ্ছে তোমার অবতল দর্পণের ভিতরে আছে, এই জন্য বাস্তব হয়। যদি বাইরে অবস্থান করতো তাহলে হয়তো অবাস্তব। ঠিক আছে, এখন যদি আমরা সিএল যোগ করি, ওকে, এটা হচ্ছে আমাদের মূল এখানে বিষয়। এখন এখানে দেখো যে ইম্পর্টেন্ট ইস্যুটা আমি এখানে দিয়েছি যে চিহ্নের প্রচলিত নিয়ম অনুসারে, এর মানে কি, মানে হচ্ছে চিহ্নটা কি, এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। যদি দর্পণের ভিতরে অবস্থান করে সকল বিষয়বস্তুগুলো পজিটিভ হবে, ফোকাস দূরত্ব বলো, বস্তুর দূরত্ব বলো, প্রতিবিম্বের দূরত্ব বলো। আর যদি দর্পণের বাইরে অবস্থান করতো তাহলে সবগুলো কি হতো, নেগেটিভ হতো। আশা করি বুঝতে পারছো, এটাকেই বলা হয় চিহ্নের প্রচলিত নিয়ম। তো সেক্ষেত্রে দেখো যেহেতু বস্তুটা এখানে রয়েছে তাহলে অবশ্যই বেসিক্যালি এ ও মানেই হচ্ছে বস্তুর দূরত্ব, এটা হবে ইউ। ইউ এর আগে প্লাস কেন, ওই যে বললাম ভিতরে আসে এই জন্য প্লাস। আবার একইভাবে এপি, এপি মানে কি বলতো, বুঝেই ফেলছো তোমরা, এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব হবে, এই যে প্রতিবিম্বের দূরত্বকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আবার এসি মানে তো আগে থেকে তোমরা জানো, সেটা হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ, যেটাকে বলা হয় প্লাস আর। এটুকু আমাদের পরিচিতি পর্ব। এখন চলে যাবো আমরা মেন প্রমাণে। ঠিক আছে, এখন দেখো আপতন কোণের সূত্র অনুসারে, এই যে আপতন কোণের সূত্র মনে আছে তোমাদের, আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মিদ্বয় অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আপতন কোণ। এখানে আপতন কোণ অ্যাকচুয়ালি ওএলসি। ঠিক আছে, ওএলসি এইটা হচ্ছে আপতন কোণ, আর প্রতিফলন কোণ হচ্ছে সিএলআর। ঠিক আছে, এই যে পিএলসি বা সিএলআর যেটাই বলো, সিএলআর বলতে পারিস বা সিএলপি বলতে পারি বা পিএলসি বলতে পারি। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমি যেটা বললাম, এই যে এইটা হচ্ছে তোমার ওএলসি, আবার এইটা হচ্ছে তোমার পিএলসি। ঠিক আছে, অর্থাৎ এই দুটো হচ্ছে সমান হবে, যেটা আমরা পূর্বের লেকচারে দেখে আসছি। ঠিক আছে, তো এখন দেখো ত্রিভুজ পিএলসি, এখন ত্রিভুজ চলে আসো পি এল ও। ত্রিভুজ পিএল ও এ এলসি হলো, এই যে এলসি কিন্তু সমদ্বিখণ্ডক, সেটা বলছে এলসি হলো কোণ পিএলও, এই যে বড় যে কোণটা তার সমদ্বিখণ্ডক। এখন দেখো সমদ্বিখণ্ডকের সূত্র অনুসারে এই এলপি, অর্থাৎ এই যে এলপি ডিভাইডেড বাই এলও, এই যে এলও সমান সমান পিসি, এই যে পিসি ডিভাইডেড বাই এই যে সিও, যেটা আমি আগেই বলে রেখেছি তোমাদেরকে সহজ করার জন্য। ঠিক আছে, এখন দর্পণটি এখানে দেখো, ওই যে আগের লেকচারে তোমরা যারা দেখে আসছো, আগের লেকচারে কিন্তু এটা আমরা আলোচনা করেছি, এই এল বিন্দুটা এই বিন্দুর খুবই কাছে অবস্থান করায়, এই যে এল ও আর এ ও সমান হবে অথবা এলপি এপি সমান হবে। ঠিক আছে, ওই একই বিষয়। তো সেটা এখানে লিখেছি, দর্পণটির এল বিন্দু এই বিন্দুর খুবই কাছাকাছি হওয়ায় এলপি মানে এপি, এই যে এলপি মানে এপি, আবার এলও মানে এও, অর্থাৎ এই যে এলও মানেই এও, যেটা আমি পূর্বের লেকচারে ডিটেলসে বলেছিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের প্রমাণের আমরা কাছাকাছি চলে এসেছি। এখন 1 নং সমীকরণ হতে এই যে এখান থেকে মূলত বেসিক্যালি আমাদের অ্যান্সারটা তৈরি হয়ে যাবে। এলপি ডিভাইডেড বাই এলও সমান সমান পিসি বাই সিও। এলপি মানে কি, এই যে এপি। এখন আমি এলপি জায়গায় এপি কেন বসাবো, এটাও তো কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি পূর্বে দেখে আসছি এপি মানেই কিন্তু ভি, আর এসি মানে হচ্ছে আর এও মানেই হচ্ছে ইউ। এই বেসিক্যালি 3টা মান আমরা জানি, যার কারণে আমাদের এগুলোকে কনভার্ট করে আনতে হবে। এই এলপি মানে এপি আর এলও মানেই হচ্ছে এও, এই যে এও। ঠিক আছে, আবার সমান সমান যে পিসি মানে কি, এসি মাইনাস এপি, খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিয়েছি অলরেডি। এই যে পিসি মানে হচ্ছে পুরো এসি থেকে, এই যে পুরো এসি থেকে এই এপিটা বাদ দিলে কিন্তু পিসি পাওয়া যায়, সেটাই। আবার একইভাবে পুরো এও থেকে এসিটা বাদ দিলে কিন্তু সিও পাওয়া যায়, এই যে এও থেকে এসিটা বাদ দিলে সিও পাওয়া যায়, দ্যাটস ইট। এবার আমাদের জাস্ট মানটা বসাবো, আমাদের প্রমাণ শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো যে এখন এপি মানে ভি আমরা দেখে আসছি অলরেডি, আবার এও মানেও জাস্ট একটু দেখে নাও তুমি, এটা অলরেডি আমরা জানি। আবার এসি মানে আর বক্রতার কেন্দ্র, আর এপি মানে যে প্রতিবিম্বের দূরত্ব যেটা বলেছিলাম ভি, আবার এও মানে বস্তুর দূরত্ব ইউ। ঠিক আছে, আবার এসি মানে হচ্ছে
বক্রতার ব্যাসার্ধ আর, যেটা আমরা অলরেডি দেখেছি। এবার জাস্ট আমরা একটা ক্রস গুণন করব, সেটা হচ্ছে দেখো এদিকে আগে ক্রস গুণন করি, ইউভি মাইনাস ভিআর সমান সমান ইউআর মাইনাস ইউভি, ইউআর মাইনাস ইউভি। দেখো আমরা এই যে ভিআর এর আগে কি আছে, মাইনাস আছে না, আমরা এই পাশে দিয়ে দেবো, আর ইউভির আগে মাইনাস আছে এই পাশে দিয়ে দিলে প্লাস ইউভি হয়ে যায়, আর এই ভিআর এর আগে মাইনাস আছে ডান পাশে দিয়ে দিলাম, তাহলে প্লাস ভিআর হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো ইউভি ইউভি টু ইউভি প্লাস, এখান থেকে দেখো দুইটাই কিন্তু আর কমন আছে। ঠিক আছে, তাহলে তুমি আরটা কমন নিয়ে নাও, নিলে থাকবে ইউ প্লাস ভি। ঠিক আছে, এখন দেখো উভয় পক্ষকে আমরা ইউভি আর দ্বারা ভাগ করে দেবো। ঠিক আছে, ওকে, তো টু ইউভি ডিভাইডেড বাই ইউভি আর, এ আর থাকলো, এই ইউ এর নিচে ইউভি আর, আবার এই ভি এর নিচে ইউভি আর, এই আর কিন্তু দুইটার সাথে গুণ হবে, এই জন্য আমরা বাম পাশে এটা রেখে দিয়েছি, সমস্যা নাই। এখন দেখো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, ক্যান্সেল আউট হবে, ইউ ইউ আর কি ভি ভি কাটাকাটি যাবে, তাহলে টু ডিভাইডেড বাই আর সমান সমান আর থাকবে এখানে দেখো ইউ ইউ কাটাকাটি হলে ওয়ান বাই ভি আর প্লাস এই ভি ভি কাটাকাটি হলে ওয়ান বাই ইউ আর। ঠিক আছে, তো এখানে দেখো আমরা এটাকে জাস্ট আমরা আর এর সাথে গুণ করে দিলে এই আর আর কাটলে ওয়ান বাই ভি থাকবে, আবার এই আর আর কাটলে ওয়ান বাই ইউ থাকবে। ঠিক আছে, আর এখান থেকে টু বাই আর থেকে গেল, খুবই সহজ, প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। তো এখানে দেখো এই আর মানে কি, আমরা অলরেডি এফ মানে হচ্ছে আর বাই টু, আমরা গত পর্বে দেখেছিলাম, গত লেকচারে। তাহলে আর মানে হচ্ছে টু এফ, আমরা আরের জায়গায় জাস্ট টু এফটা বসিয়ে দেবো, এই যে আরের জায়গায় টু এফ বসানো হয়েছে, তাহলে ওয়ান বাই টু এফ সমান সমান ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ। এখান থেকে এই যে টু টু ক্যান্সেল আউট হয়ে গেলে ওয়ান বাই এফ ইকোয়ালস টু ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ। এটাকে সাজিয়ে লিখলে হবে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান সমান ওয়ান বাই এফ। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এই লেকচারটা কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্ট্যান্ট। আজকে এই পর্যন্ত, তোমরা বাসার কাজগুলো ঠিকমতো করো। তো এই লেকচারটার মাধ্যমে আমরা রচনামূলকের গোড়াপত্তন করলাম। এখানে আর দুই একটা রচনামূলক রয়েছে, ঠিক আছে। উত্তল দর্পণেরটা আমাদের একটু করতে হবে, উত্তল বা গোলীয় দর্পণ যেটাই বলো, আবার লেন্সেরটা একটু দেখতে হবে। এই তিনটা প্রশ্নের ভিতরে ইনশাল্লাহ তুমি একটা পেয়ে যাবা, আশা করা যায় 100% পাবা। এই তিনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। তো আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা প্র্যাকটিস করতে থাকো। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং ইয়োর ক্যারিয়ার। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।